পাহাড়, ঝিরি-ঝরনা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়কন্যা বান্দরবান। বছরের এই সময়টায় পর্যটকদের ভিড় থাকে জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে। এছাড়া বছরের ২টি ঈদেও থাকে বাড়তি পর্যটকের চাপ। পর্যটকদের আগমনে তাদের জায়গা দিতে হিমশিম খেতে হয় জেলার আবাসিক হোটেল ব্যবসায়ীদের। তবে বর্তমানে চিত্র একেবারেই ভিন্ন। পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। এত কিছুর পরেও জেলা সদরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত পর্যটন কেন্দ্রগুলোতে নেই আশানুরূপ পর্যটক সমাগম। এছাড়া পর্যটক ভ্রমণের উপর স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা না থাকলেও জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলায় সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান চলমান থাকায় ওই সকল উপজেলায় পর্যটন স্পটগুলোতে ঘুরতে পর্যটকদের নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি বা ছাড়পত্র। বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যমতে জেলায় ৬৬টিরও বেশি আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে আর্থিক সংকট কাটাতে পর্যটকদের জন্য ২০ থেকে ৬০% পর্যন্ত ছাড় দিয়েও পাচ্ছেন না আশানুরূপ পর্যটক। 20% থেকে আমরা 60% পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করছি বিভিন্ন হোটেল রিসোর্টগুলোতে, কিন্তু আমরা প্রত্যাশা অনুযায়ী বুকিং পাইনি। এখন কোনো গেস্ট দেখা যাচ্ছে না, খুবই কম সংখ্যক পর্যটক বান্দরবানে প্রবেশ করছে। অথচ বান্দরবানের যেসব এলাকাতে পরিবার নিয়ে ঘোরা যায়, নীলগিরি, মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ শহরের আশেপাশে প্রচুর পর্যটন স্পট খোলা আছে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে পর্যটকরা অবাধে ঘুরেফেরা করতে পারেন, কিন্তু চলমান সংকটের কারণে পর্যটকরা আতঙ্কিত। আমাদের যে ডোমেস্টিক ট্যুরিস্ট যারা আছে, ওনারা বান্দরবান দিক থেকে মুখ সরিয়ে নিয়ে কক্সবাজারমুখী হয়ে গেছে এবং সাজেকমুখী হয়ে গেছে। বান্দরবান পর্যটন খাতের অবস্থা খুবই খারাপ। এভাবে চলতে থাকলে আমরা অনেক দিন থেকে আমরা বান্দরবান সংকটের মধ্যে আছি। আর কত বলবো, আমাদের অবস্থা খুবই খারাপ, পর্যটন খাতের অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে। আমরা আর্থিক সংকটের মধ্যে আছি। আমাদের ব্যাংক ঋণ এবং সরকারি বিভিন্ন ট্যাক্সগুলো, এই যে জুন মাস আমাদের সরকারের লাইসেন্স ঋণ থেকে শুরু করে সকল সরকারের ট্যাক্সগুলো আমাদেরকে প্রদান করতে হবে, কিন্তু আমরা কীভাবে পরিশোধ করবো সেটা নিয়ে আমরা সংকটের মধ্যে আছি। এদিকে প্রশাসনের পক্ষ হতে জেলার যে সকল উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলমান আছে সে সকল উপজেলায় পর্যটক ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ গ্রহণের কথা বলা হয়েছে। ৪ থেকে ৭ বন্ধু আসছি আমরা থানচি যাব, থানচি থেকে রেমাক্রি যাব। তো রেমাক্রি যদি আমাদের যেতে দেয় তাহলে আমরা যাবো। আর রেমাক্রি যাওয়ার আমার আশা আছে। তারপর ওখান থেকে আপনার দেবথম যেতে পারি, নাফাকম যেতে পারি। যদি আমাদের প্রশাসন যদি আমাদের অনুমতি দেয় তাহলে আমরা যেতে পারবো। বর্তমানে আমি ২ বছর আগেও আসছিলাম বান্দরবনে। এখানে সাঙ্গু রিভার, মেঘলা, নীলাচল, নীলগিরি এগুলো স্পটগুলো খুবই ফেমাস। আর আমি গতবার ঘুরে গেছি, এবারও ঘুরতেছি, খুবই ভালো। আর এদের সবার বিহেভিয়ার খুব ভালো। আপনারাও সবাই আসতে পারেন। আমাদের বান্দরবনে আজকে পর্যটন শূন্য দীর্ঘ অনেকদিন যাবত। এখন আমরা যদি বান্দরবনে এখন পর্যটকরা যদি আসে তাহলে আমরা এই স্বচ্ছন্দে ভাড়া এবং আমরা ভাড়া মারতে পারবো। আমরা অনেক দিন যাবত এখানে ভাড়া মারতে পারতেছি না, পর্যটক নাই বিদায়। এখন পরিবার পরিজন নিয়ে খুবই সংকটে আছি। আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় পর্যটন স্পটগুলো। আধার পেরিয়ে আলো ফিরবে বান্দরবানের পর্যটন ব্যবসায়, এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।